আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ আমরা কিভাবে করব, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। নতুন করে শেখার মতো আহামরি জিনিসপত্র এখানে নাই, সুতরাং যারা ভাবতেছেন কঠিন জিনিসপাতি আছে ঘুমাবেন, চিন্তা বাদ দেন, তেমন কিছু নাই। সিম্পল জিনিসপত্র আমরা শুধু হালকা দেখবো, এরপরে আমরা প্র্যাকটিস করতে পারবো, খুবই সহজ। রেসপন্সিভনেস জিনিসটা কি? রেসপন্সিভনেস জিনিসটা হলো, আমার স্ক্রিনে দেখেন এই যে দুইজন দুই পাশে আছে, ঠিক আছে? এতে আমাদের কোনো ঝামেলা নাই। বড় ডিসপ্লে ল্যাপটপে দেখতে পাচ্ছি, বিরাট বড় ডিসপ্লেতেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটাকে মোবাইলে নেই, তখন যদি আর দুইজন এরকম দুই পাশে এরকম থাকে, তাহলে কি দেখতে পারবো আমরা? তাইলে তো দেখতে পারবো না, তাইলে ঝামেলা হবে। সেই ঝামেলাটা যেন না হয়, বরং আমাদের ডিজাইনটা এমন ভাবে করতে হবে রেসপন্সিভ, সে অটোমেটিক সব ডিভাইসেই ঠিক থাকবে। ল্যাপটপে যেমন সে ঠিক আছে, যদি এই মোবাইল ডিভাইসে বানাই, মোবাইল ডিভাইসে নিয়ে যাই, যেমন আমি এটাকে একটু ছোট করি, এই যে আস্তে আস্তে ছোট করলে, এই যে তারা যদি এভাবেই থাকতো দুইটা করে, তাহলে কিন্তু ঝামেলা হইতো। এই যে এখন একটা হয়ে গেল, ঠিক আছে? এখন ঝামেলা আছে? নাই, একটা করে আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা সব ক্ষেত্রে, আমাদের পুরা ওয়েবসাইটের প্রত্যেকটা ক্ষেত্রে লেখা, বাটন, এরপরে ওয়েবসাইটের যে কলাম, সব ক্ষেত্রে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের ওয়েবসাইটটা যেন মোবাইল এবং ডেস্কটপ সবখানেই সুন্দরভাবে শো করে, সব জায়গায় ভালো থাকে, সুন্দর থাকে। এই জিনিসটারই বলে রেসপন্সিভনেস, বা এরকম একটা ওয়েবসাইটকে আমরা বলতে পারি রেসপন্সিভ ওয়েবসাইট। এটার গুরুত্ব বিরাট। যখন আমরা ডেভেলপাররা ল্যাপটপে, কম্পিউটারে প্র্যাকটিস করি, তখন তো আমাদের দুনিয়ার অন্য কোনো হুঁশ থাকে না। আমরা ল্যাপটপে এটা দেখি, আলহামদুলিল্লাহ ওয়েবসাইট কাজ করতেছে, ভালো হয়েছে। কিন্তু আসলে 70, বাংলাদেশের মানুষ তো গরিব মানুষ, এদের ক্ষেত্রে এটা 95 কিংবা 98% মানুষ, এরা ওয়েবসাইটটা কোথায় দেখে? তাইলে মোবাইল নিয়ে কিন্তু সেই অনুপাতে আমাদের ফিকিরটা নাই। এই যে আপনারা এতদিন ওয়েবসাইট বানাইছেন, মোবাইল নিয়ে ফিকির করছেন? করেন নাই। কিন্তু এখন থেকে আমরা সেটা জানলাম বা আমরা বুঝলাম যে ব্যাপারটা একটু জটিল, যে আমাদের সব ইউজার অলমোস্ট এরা সবাই ওয়েবসাইট দেখে মোবাইলে। তাইলে তো আমার মোবাইলের প্রতি মারাত্মক যত্নশীল হতে হবে। কারণ ওয়েবসাইট ল্যাপটপে কেমন দেখা যায়, ল্যাপটপে দেখবো দুইজন, এই দুইজনের চিন্তা করে তো লাভ নাই। ল্যাপটপে সুন্দর দেখা যায়, হবে না। কারণ অধিকাংশ মানুষ, সবাই, আমরা এখনো কোনো কেনাকাটা করতে গেলে আমাদের ল্যাপটপ আছে না, কিন্তু এরপর আমরা সেগুলো কই করি? মোবাইলেই করি। তাইলে আমাদের মোবাইলের ডিজাইনের প্রতি চূড়ান্ত যত্নবান, যত্নশীল হতে হবে। এই রেসপন্সিভটা আমরা কিভাবে করতে পারি, এটা কয়েকটা কেরামতি আছে। বা রেসপন্সিভ করতে গেলে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, কিছু বিষয় আমরা, ওইটা কি লক করে দিয়ে আসছেন নাকি? তো রেসপন্সিভ করতে গেলে কিছু বিষয় সেটা আমাদের, আমরা ব্যবহার করতে পারি, কিছু বিষয় ব্যবহার করে আমরা ওয়েবসাইটকে সুন্দর করে রেসপন্সিভ করে ফেলতে পারি। এর মধ্যে ধরেন একটা ব্যাপার আছে, এটাকে বলা হয় আপনার, আমরা যা করতে পারি সেটা হচ্ছে ফ্লুইড লেআউট। রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি, সেটাকে কি বলে? ফ্লুইড। ফ্লুইড লেআউট। আপনারা মনে করতে পারেন বলছিলাম দুইটা শব্দ মুখস্থ করতে, এটা মনে হয় এটা না, তাহলে আমি এসব বুংবাং বাদ দিয়ে দুইটা শব্দ আগে মুখস্থ করাই। এগুলো বুংবাং আলোচনা, কাজের ম্যাটার। ফ্লুইড যদি ভুলেও যান কিচ্ছু হবে না, আগে আমি দুইটা কাজের জিনিস মুখস্থ করাই। আচ্ছা, কাজের জিনিসটা আপনি আসুক, পরে মুখস্থ করেন। এখন শুনেন, এটা তেমন জরুরি না, যা শুনেন, শুনতে হবে, কেউ ঘুমাবেন না, টেনশন করবেন না, কারণ পড়া নাই, চাপ নাই। তো ফ্লুইড লেআউট আমাদের রেসপন্সিভ করার ক্ষেত্রে একটা ভালো টেকনিক হলো ফ্লুইড লেআউট। ফ্লুইড মানে কি? তেল দেখেন না কেমনে পড়া যায়, সয়াবিন তেল যদি আমরা ঢালি, মধু ঢালি, কত সুন্দর করে পড়ে, এটাই হলো ফ্লুইডনেস। জিনিসটা বুঝছে? ফ্লুইড, কোথাও কোনো আটকা আটকে নাই, সুন্দরভাবে চলতে থাকে, যেখানে জায়গা পায় চলে যায়, এরকম না, জায়গা না থাকলে চলে না। তো ওয়েবসাইটে আমরা যে মাপ গুলা দেই, একটা হচ্ছে ফিক্সড উইডথ, যেমন পিক্সেল। একটা জিনিসকে যদি আমি পিক্সেল দেয়া দিই, যে বাটন,
কিংবা এই যে একজন রাগ করে আছে, এরা যদি একটা পিক্সেল দেয় যে তোর সাইজ হইলো 100 পিক্সেল, সে কি বড় হতে পারবে? বড় হতে পারবে না, ছোট হতে পারবে না। তার মাথা থাকবে অলওয়েজ হট, এটা না। আমরা কন্টেইনারকে, আমাদের ডিপ গুলোকে আমরা ফ্লুইড লেআউট, ওটা কি আমরা পার্সেন্টেজ দিতে পারি, সেটা একটা ফ্লুইড লেআউটের অংশ। কি দিয়া? পার্সেন্টেজ। আমি যদি দেই যে তুমি নিবা 20%, মানে কি তোমার প্যারেন্টের ভিতরে, তোমার প্যারেন্টের যে জায়গাটা তার কতটুকু জায়গা তুমি নিবা? 20%। যেমন আমরা ফ্লেক্স আপনারা সবাই ব্যবহার করেন, ফ্লেক্সের ভিতরে যে চাইল্ড গুলা থাকে, সেই চাইল্ড গুলোর যদি আমরা জায়গা দিই, তুমি জায়গা নাও 20%, জায়গা নাও 30%, তখন সে তার প্যারেন্টের ভিতর থেকে জায়গাটা নিয়ে নিবে না? যখন সে ল্যাপটপে থাকবে তখন সে অনুযায়ী জায়গা নিবে 30%, মোবাইলে গেলে জায়গাটা ছোট, তখন সে অল্প জায়গা নিবে। কথা বুঝছেন? কোথাও সে আটকাবে না, কোথাও সে আটকাবে না। আবার আমাদের প্রয়োজন পড়তে পারে যে না আমাদের এই ফিক্সড লাগবে। ফিক্সড মানে কি? একদম নির্দিষ্ট, মানে ওই যে পিক্সেল, পিক্সেল দিয়ে এত পিক্সেল এত পিক্সেল, সেটা আমরা দিতে পারি। তো আমরা জানলাম যে ফ্লুইড কিছু ফ্লুইড লেআউট, এইটার বলতে এটার মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন একটা হচ্ছে পার্সেন্টেজের কথা বললাম, আরেকটা হচ্ছে ভিউপোর্ট হাইট, এটাকে বলে ভিএইচ। এটাকে কি বলে? ভিএইচ। এটা আপনাদের মুখস্থ করতে হবে না, কিচ্ছু না। এমনকি আপনারা চাইলে আমি একটা পিডিএফ ও দিতে পারি, লেখা আছে, এগুলা জাস্ট শুনে একটু বোঝার বিষয়, কিংবা যদি বুঝতে কষ্ট হয় বুঝেন না, তা শুনেন। একটা হলো পার্সেন্টেজ আর একটা হচ্ছে ভিউপোর্ট হাইট। ভিএইচ সংক্ষেপে লেখে। পিএক্স দিয়ে যেমন পিক্সেল বুঝাই, তেমনি ভিএইচ দিয়ে কি বুঝাই? ভিউপোর্ট হাইট। ভিউপোর্ট মানে, ভিউ তো মানে দেখানো, দেখা, যেখানে আমরা দেখতেছি এটা হলো ভিউপোর্ট। ল্যাপটপের স্ক্রিনে দেখতেছি, ল্যাপটপের স্ক্রিনটা এখন কি? ভিউপোর্ট। এটার যে হাইট, উচ্চতা, এটা আর কি। এটা দিয়ে আমরা কাজ করতে পারি। দিলাম যে 1 VH কিংবা 2 VH, বা এটা যেমন ব্যবহার করে যে পুরা হাইটটা যতটুকু উচ্চতা এর অর্ধেক নাও, কিংবা এর 50% নাও, কিংবা এর 20% নাও। কথা বুঝছেন? দিলাম 70% নাও তুমি। ভিউপোর্টের যে হাইট আছে VH, সেটার কত পার্সেন্ট নাও? 70%। তখন মোবাইলে যখন যাবে, মোবাইলের উচ্চতা কম, সে অনুযায়ী হাইট নিবে। যখন ল্যাপটপে যাবে, ল্যাপটপের উচ্চতা বেশি, সে অনুযায়ী হাইট নিবে। কথা বুঝছেন? স্যার এটা কেমনে লেখে এসব চিন্তা করবেন না। কেমনে লেখে এটা আপনারা বের করতে পারবেন না? কেমনে বের করবেন? W3 স্কুল আছে, চ্যাট জিপিটি আছে, যে কোনো জায়গায় আপনি একবারটা টুকা দিলে সে আপনার ফুল ক্লিয়ার বলে দিবে তুমি কেমনে লিখবা। 1 VH লিখবা নাকি 1 VH এর পরে তোমার বাবার নাম লিখবা, নাকি মানে একদম জিনিসটা ক্লিয়ার বলে দিবে। আপনার শুধু ব্যাপারটা বুঝতে হবে যে কি কি কাজ করে দুনিয়ায়। পার্সেন্টেজ বললাম, ভিউপোর্ট হাইট যেটাকে VH বলে। এই মৌলানা জটিল কথা বলতেছি, ঘুমানো যাবে না তো। মানুষ ঘুমায় যদি জটিল আলাপ সালাপ হয়, কিছু বুঝতেছে না। কথা বুঝছেন? কিন্তু গল্প হইলে বুঝতেছে, মজা হইতেছে, সেখানে কি ঘুমায়? আমরা জটিল কোনো আলোচনা আজকে করবো না। এমনকি যদি আপনারা কেউ মনে করেন যেটা জটিল আলোচনা হচ্ছে, এটা বাদ দিব, নতুন আলোচনা শুরু করবো। এত পড়াশোনার মধ্যে আমি নাই। একটা গেল ভিএইচ মানে ভিউপোর্ট হাইট, আর একটা হচ্ছে, তাইলে আপনাদের মনে প্রশ্ন আসে নাই, ভিউপোর্ট হাইট যেহেতু আছে উইথ থাকবে না, তাইলে ভি ডাব্লিউ, ভি ডাব্লিউ মানে ভিউপোর্ট উইথ, তাইলে সেটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন কোন একটা ডিপকে আমরা যেমন পার্সেন্টেজ দেই, পার্সেন্টেজ না দিয়ে সেখানে ওটাও দিতে পারি যে তুমি তোমার ভিউপোর্টের যে উইথ সেটার এত ভাগ নাও, 10 ভাগ নাও। তো মোবাইলের উইথ ছোট, সে মোবাইলের 10 ভাগ নিবে, ল্যাপটপের উইথ বড়, ল্যাপটপের সে নিবে। আচ্ছা, এটা একটা ব্যাপার আমরা জানলাম। ফ্লুইড লেআউটস বলতে একটা ব্যাপার আছে, আমরা রেসপন্সিভ বানাতে গিয়ে এটা ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। এখনই যে আমরা করব ব্যাপারটা তা না, এটা কইলেন না এখন, বা এখন আমরা সেটা হয়তো যাচ্ছি না। আমরা এখন অন্য একটা বিষয়ে ফোকাস দিব, সেটা সামনে আসছে। একটা টেকনিক বললাম, জাস্ট আমার শিরোনামটা মনে রাখবেন। প্রথম টেকনিকটা কি বললাম? ফ্লুইড লেআউট। লেআউট বানানোর ক্ষেত্রে এই যে ফ্লুইডিটি, যে ফ্লুইড বিভিন্ন জিনিস আছে, পার্সেন্টেজ, এরপরে ভিউপোর্ট হাইট, ভিএইচ, এরপরে ভিডব্লিউ, এগুলো ব্যবহার করতে পারি। 2 নম্বর টেকনিক, রেসপন্সিভ ইউনিটস। ইউনিট কাকে বলে? ইউনিট বলে ওই যে পিক্সেল টিক্সেল আছে না, এগুলো বলে ইউনিট। কথা বুঝছেন? এত পিক্সেল এত পিক্সেল, এগুলো ইউনিট বলে।
তো রেসপন্সিভ ইউনিটস এর মধ্যে দুইটা জিনিস আছে, ইএম আর ইএম। 2 নাম্বার টেকনিক গেল। 2 নাম্বার টেকনিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, এটা রইল। এটা একদম সহজ জিনিস, লাগলে আমি ক্লাসের শেষ দিকে আলোচনা করব। আমাদের মেইন যেটা বোঝা দরকার সেটা নিয়ে আমি এখন ফোকাস দিব। 2 নাম্বার বিষয় গেল। 2 নাম্বার বিষয়টার নাম কি বললাম? রেসপন্সিভ ইউনিটস। একটা বিষয় খেয়াল করেন, রেসপন্সিভ কারে বলে আমরা বুঝছি না, যে সে জায়গা বুঝা ছোট বড় হয়। রেসপন্সিভ কারে বলে? তো আমরা বলতেছি রেসপন্সিভ ইউনিটস, তাহলে আপনারা বুঝতেছেন যে ইউনিটস গুলাই এমন সে জায়গা বোঝা ছোট বড় হবে। বুঝেন নাই? কারণ রেসপন্সিভ অর্থ তো সে জায়গা বোঝা ছোট বড় হয়। তাইলে পিক্সেল যেমন কোথাও ছোট বড় হয় না, এটা ওইরকম না। নিশ্চয়ই এটা এমন কিছু ইউনিট যেটা কেমন হয়, জায়গা বুঝে ছোট বড় হয়। কনসেপ্টটা এতটুকুই। আমি যদি আর কিছু এখানে নাও বলি আপনারা পারবেন, লাগবে না। যেটা এখানে বোঝা সেটা বুঝে গেছেন যে রেসপন্সিভ ইউনিটে নিশ্চয়ই আমরা এমন কিছু ইউনিট পাবো, সেটা তো কিছু নাম থাকতে পারে। একটা হচ্ছে ইএম, একটা কি ইএম, আর একটা হচ্ছে আর ইএম, আর একটা কি আর ইএম। এরা কি হবে বলেন তো? এরা রেসপন্সিভ। এদের মাপ সব জায়গায় এক থাকবে না, এরা জায়গা অনুযায়ী ছোট বড় হবে। এটা নিয়ে আমাদের কথা আছে, একটু বোঝার ব্যাপার আছে। সময় থাকলে ক্লাস শেষে বলে দিব, যদি না বুঝেন তারা নাই। মেন জিনিসটা বুঝছেন, আপনি ওটা ব্যবহার করতে পারবেন সামনে প্রয়োজন পড়লে। এটাও গুরুত্ব দেওয়ার মতো বিষয় না। ফ্লুইড গেল 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিক গেল রেসপন্সিভ ইউনিটস। 3 নম্বর টেকনিক, আমরা 3 নম্বর টেকনিকটাতে আজকে ফোকাস দিব, এটা নিয়ে আমরা কথা বলবো। কথা বুঝছেন? 3 নম্বর টেকনিকটা হলো মিডিয়া কোয়ারি। এটার নাম কি? 3 নম্বর টেকনিক মিডিয়া কোয়ারি। এটাই হচ্ছে আপনার, এটা হচ্ছে একদম আমাদের হাতে, এটার অন্যগুলাও আমাদের হাতেই। এটা হচ্ছে একদম ফিক্সড করে আর কি, আমরা জিনিসগুলো বলে দিতে পারি যে মোবাইল থাকলে তুমি এরকম হইবা, ল্যাপটপ থাকলে এরকম হইবা, এরপরে হচ্ছে ট্যাবলেট থাকলে এরকম হইবা, একদম ফিক্সড, এর বাইরে যাইবা না। এটাই বলে মিডিয়া কোয়ারি। রেসপন্সিভনেস ক্ষেত্রে 3টা জিনিস বললাম, এটা মাথায় রাখলে হবে। এখন আজকে আমরা মিডিয়া কোয়ালিটি একটু ভালো করে দেখবো, অন্যগুলো দেখতে পারি। চলেন আমরা একটু দেখি, শুরু করি। এটা গেল একটা ব্যাপার। আর আরো 2টা ব্যাপার, সেটা বলি, এই জিনিসটা শেষ করে দিই। সেটা হচ্ছে মিডিয়া কোয়ারিতে আমরা শিখবো। মিডিয়া কোয়ারি কয় নাম্বার ছিল? 3 নম্বর। 4 নম্বর জিনিস যেটা আমরা ফ্লেক্স, জিনিসটার মধ্যেই কিন্তু ফ্লেক্সিবল একটা ব্যাপার আছে। ফ্লেক্স মানে কি? সে সবকিছু ফ্লেক্সিবল ওয়েতে আমরা ব্যবহার করতে পারি। ফ্লেক্স যদি ব্যবহার করি, ফ্লেক্স করে আমরা ডিপ গুলারে একদম পাশাপাশি নিয়ে আসতে পারি হরাইজন্টালি, যে তোমরা সাইডে সাইডে থাকবা। কিন্তু যদি আমাদের জায়গা না থাকে, সেখানে আবার আমরা নো র্যাপ, নো র্যাপ আছে না, নো র্যাপ, র্যাপ এইসব ব্যবহার করে আমরা, এটা গেছে না, সেটা ব্যবহার করলে তখন এটা কি হয়, যদি জায়গা না থাকে নিচে চলে আসে না, তাহলে সেটা কি রেসপন্সিভনেসে কাজ দিবে না? এটাও কিন্তু একটা রেসপন্সিভনেস এর অংশ। ঠিক আছে, ওয়েবসাইট রেসপন্সিভ বানাতে গেলে এটাও কিন্তু আমাদের কাজে লাগবে, সেটা আমরা অলরেডি পারি। যদি এমন হইতো যে ফ্লেক্স বক্সের এটা আপনি পারেন না, বা রেপ নো রেপের ব্যাপারটা আপনি জানেন না, তখন তো আপনি বানাইতে পারতেন না। আপনি ফ্লেক্স এর মধ্যে মনে করেন 10টা আইটেম আছে, 10টা আইটেম সবাই একসাথে আছে, মোবাইলে দেখা গেল কিছু দেখতেছেন না। এখন তো সেটা আর হবে না, আমরা জানি যে এখানে কি দিতে হবে, র্যাপ না নো র্যাপ। ফ্লেক্স র্যাপের পরে এটার ভ্যালুটা কি? র্যাপ। তাইলে সে নিচে নিয়ে আসবে, সবগুলার নিচে নিয়ে আসবে। ল্যাপটপে সুন্দর ভাবে আছে, এই যে দেখেন মোবাইলে গেলেই একটা একটা নিচে চলে আসবে, মানে র্যাপ করে নিয়ে আসবে, আর ঝামেলা নাই। এটা কিন্তু অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। কথাটা মাথায় রেখেন যে রেসপন্সিভ করতে গেলে এটা 4 নাম্বার জিনিস, আমরা ফ্লেক্স ব্যবহার করতে পারি। ফ্লেক্স বক্স সেটা আমাদের কাজে দিবে। আল্লাহু আকবার। আর একটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় দেখতে হবে। আচ্ছা, এখানে আমাদের এখন চলেন আমরা মিডিয়া কোয়ারি, যেটা আপনাদের একটু ঝামেলা লাগতে পারে বিভিন্ন সময়, আজকের পর থেকে লাগবে না, লাগার কথা না। তো সেটাই আমরা দেখবো, অন্যগুলো আমাদের প্যাসপোর্ট লাগবে না, সেজন্য সেটা আমি গুরুত্ব দিলাম না। মিডিয়া কোয়ারি কি জিনিস? মিডিয়া কোয়ারি ক্ষেত্রে 2টা জিনিস মুখস্থ করেন। প্রথম শব্দটা হচ্ছে ম্যাক্স উইথ। শব্দটা কি? উইথ তো বুঝি আমরা, উইথ। ম্যাক্স উইথ অর্থ হলো সমান বা নিচে। বলেন নিচে বা ছোট, নিচেই বলেন। ম্যাক্স উইথ অর্থ কি? ম্যাক্স উইথ অর্থ কি? ব্যাস,
এটা আপনি লাগলে মনে মনে 2-3 বার বলেন, লাগলে জোরে জোরে বলেন, সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা একটা মনে থাকা লাগবে যে ম্যাক্স উইথ অর্থ সমান বা নিচে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলি, মিন উইথ। ম্যাক্স গেল না, ম্যাক্স এর পরে কি মিন, মিনিমাম, মিন, মিন উইথ বলেন, মিন উইথ, এটা অর্থ কি হবে? অর্থ কি হবে? এটা সমান বা উপরে, মিন উইথ সমান বা উপরে, মিন উইথ সমান বা উপরে, মিন উইথ সমান বা উপরে। ম্যাক্স উইথ অর্থ কি? আবার বলেন, ম্যাক্স উইথ অর্থ, আর মিন উইথ, তাহলে মিন উইথ অর্থ সমান বা উপরে। ক্লাস শেষ, আজকে আর ক্লাস নাই, এখন আমি এটা নিয়ে হয়তো আপনাদেরকে দেখাবো। এই দুইটা জিনিস আছে ক্লাস ছিল। আল্লাহু আকবার। চলেন আমি এবার জিনিসটা কোডে ওপেন করি। আমাদের ক্লাসে যে মেইন টপিক বলেন, পূজা বলেন, যাই বলেন, আপাতত এটা অলমোস্ট ডান, এখানে আর ঝামেলা নাই। আমরা মন চাইলে 2-3 মিনিটের মধ্যে ক্লাস ফিনিশ করে দিতে পারবো। আহ আয় 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 বাবা আয়, এটা হচ্ছে ওপেন উইথ কোড। সিএসএস টাকে আমি একটু আলাদা করি, আমি এটা ভিডিওটা অফ রাখি, এই সব কাজ দেখেন। এই জিনিসটা আপনারা করতে পারেন না সবাই? এটা আপনারা পারেন, সুতরাং এটা আমি দেখানোর কোনো অর্থ নাই। এই যে এখানে আমি হেডার নামে একটা ধরে নি বানাইছি, এর নিচে এই যে দুইটার দুই পাশে নিছি কি দিয়ে নিছি, ফ্লেক্স। এই দুইটা নিশ্চয় একটা প্যারেন্টের ভিতরে আছে, তাই না? এই দুইটা একটা প্যারেন্টের ভিতরে আছে। প্যারেন্ট কে বলে দিলাম যে তোমার নিচে একজন ভালো একজন খারাপ, দুইটারে দুই সাইডে ফালায় দেব, সেইটারে দিল। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের সমস্যাটা দেখেন, এটাকে ই দিয়েও দেখা যায়, এখান থেকে ইন্সপেক্ট করে এখান থেকেও দেখা যাবে, এই যে এখান থেকেও দেখা যাবে। কি রে, ধরার তো কোনো জায়গা পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, এইসব লাভ নাই, কেটে দিলাম। আচ্ছা, এই যে এটা বিভিন্ন জায়গায় ই থেকেও দেখা যায়। রেসপন্সিভ চেক করার জন্য হচ্ছে ভালো জায়গা হলো মজিলা ফায়ারফক্স, বুঝছেন? এটা কি আপনারা জানেন নাকি? স্যার বলছে? ও আচ্ছা, এই দেখেন, এরা এখানে উপরে আছে, এই যতই ছোট করলাম, এই যে রাগার, এই যে খারাপ, এই যে খারাপ জিনিসটা, এটা দেখেন, সে পাশের জন্য জায়গা দিবেই না। সে মনে করেন বড় হয়ে, বড় ছোটটা অন্য কারণে আছে, সেটা আমি একটু এক্সপ্লেন করছি। আচ্ছা, বড় ছোটটা খেয়াল করেন, এখন খেয়াল করেন যে এই দুইটা চিপাচিপি হয়ে দেখেন কি অবস্থা হয়েছে। মোবাইলে কিন্তু এটা আমাদের একটা ভালো ডিজাইন হয় নাই, মোবাইলে কিন্তু এভাবে চলবে না। তাইলে এটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে, মানে কি, মানে মোবাইলে গেলে তার ডিজাইনটা পাল্টায় যাবে, কথা বুঝছেন? মোবাইলে গেলে ডিজাইনটা পাল্টায় যাবে, এই জন্য কি করতে হবে? অলরেডি আপনারা পারছেন, সেটা জানেন। তাইলে দেখেন আমরা বর্তমানে কোন ডিজাইনে আছি? ল্যাপটপের ডিজাইন আছি না? ল্যাপটপে। তো যদি আমরা চাই যে একটা নির্দিষ্ট পরিমাণ উইথের সমান হলে, কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ উইথের নিচে গেলে আমাদের কোন একটা ডিজাইন পাল্টাবে, তাহলে আমাদের কোন শব্দটা লাগবে? ম্যাক্স উইথ অর্থ কি? সমান বা নিচে। তাইলে আমাদের এখন সেটা প্রয়োজন পড়ছে না? প্রয়োজনটা হচ্ছে, ডিজাইনটা এখন ঠিক আছে, ল্যাপটপে ভালো, কিন্তু আমাকে নির্দিষ্ট একটা উইথের পরে সেই উইথের নিচে আমার ডিজাইনটা পাল্টাতে হবে, সমান বা নিচের জন্য ম্যাক্স উইথ, ঠিক আছে? আপনারা আরামে দিন কাটাবেন, আর প্যারা নাই, এই যে ব্যাস মনে থাকবে, হয়ে যাবে। এখন আমরা সেটা কিভাবে করব? এখন চলেন, সিনট্যাক্স কিভাবে লিখতে হবে এটা নিয়ে কখনোই প্যারা নিবেন না। কেন প্যারা নিবেন না? কারণ এটা আধুনিক যুগ ভাই, বলে আমার মনে নাই কেমনে লিখবো, কেমনে লেখা, প্যারা না। এটা আপনি একটু সার্চ দিলে পাওয়া যাবেন, কোনোটাই প্যারা না। জাস্ট থিওরিটা আপনার জীবনে একবার বুঝতে হবে, এরপর আপনি কোথাও দেখলে মনে পড়ে যাবে। তা আমাদেরকে লিখতে হবে শুরুতে, এটা যে সিনট্যাক্সটা সেটা আমি দেখা দিচ্ছি। সিনট্যাক্সটা হচ্ছে এই যে এটা, যেটা আমি একটু আগে ই করে রেখেছিলাম। শুরুতে লিখতে হবে @media, এরপর হচ্ছে আমি এটা নতুন করে লিখি,
@ এই যে এখানে চলে আসছে, প্রথমটা দিলে আশা করি হবে। প্রথমটা দিলে @media, এরপর হচ্ছে আমাদের স্ক্রিনের সাইজটা লিখতে হবে। ব্যাস, এখানে আমরা স্ক্রিনের সাইজটা লিখবো, এরপর হচ্ছে বাকি যে ব্যাপারটা সেটা আমরা করতে পারি। এখন আপনাদের সাইজ তো এখন শুধু আমরা জানলেই হলো যে কোন সাইজটা আমরা দিব। তো সেটার জন্য খুব ভালো একটা জিনিস আমরা দেখাতে পারি। আমি সার্চ দিচ্ছি যে কিছু লাইব্রেরি আছে যারা বড় বড় ডেভেলপাররা বানাইছে, বুটস্ট্র্যাপ, এরপরে আছে টেলউইন সিএসএস। তো তারা এগুলা ফলো করে, এটা বলে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট মানে ডিজাইনটা ভেঙে যাবে, ডিজাইনটা আলাদা আলাদা হবে। এই নির্দিষ্ট কিছু সাইজ আছে, এই সাইজ গুলার উপরে নিচে হলে ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন হবে। এই নির্দিষ্ট কয়েকটা সাইজ, ল্যাপটপের জন্য একটা সাইজ, মোবাইলের জন্য একটা সাইজ, ট্যাবলেটের জন্য একটা সাইজ, এগুলারে বলে ব্রেক পয়েন্ট। কি বলে? ব্রেক পয়েন্ট। এইটা আমি ধরেন সার্চ দিই যে এই ব্রেক পয়েন্ট বড় ডেভেলপাররা ব্যবহার করতেছে, ওইরকম কমন কিছু ব্রেক পয়েন্টের ধারণা আমাকে দাও, আমি দিতেছি। বুটস্ট্র্যাপ দিয়ে দিই, বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্টস দিলাম, খুব সহজ, ইজিলি চলে আসবে। এই যে এখানে এই ব্রেক পয়েন্ট গুলা চলে আসছে, বুঝছেন? এখানে অনেকগুলো ব্রেক পয়েন্ট আছে। একদম এক্সট্রা স্মল ডিভাইসের জন্য আমরা একটা ব্যবহার করব, এরপরে একটু বড় হইলে একটা ব্যবহার করব। অনেকগুলো ব্রেক পয়েন্ট আছে, ওটা আপাতত নজর দিয়ে না, মাথায় আওলাইতে পারে, সেটা নিয়ে ফিকির নেই। আমরা কি মেইন একটা জিনিস ঠিকঠাক করি। আমি 3টা সাইজ আপনাদেরকে বলে দিব, যেগুলো এখানে আছে। সেই 3টা সাইজ নিয়ে আমরা আপাতত কাজ করতে পারি। একটা হচ্ছে মোবাইল, ট্যাবলেট, একটা হচ্ছে ডেস্কটপ। কথা বুঝছেন? মোবাইল, ট্যাবলেট, আর একটা কি ডেস্কটপ। তো আমরা এই যে এক্সট্রা লার্জ যেটা আমরা ধরতে পারি যে এই সাইজটা হচ্ছে ডেস্কটপের। কথা বুঝছেন? আমরা ধরতে পারি এই সাইজটা কিসের। তো শুরুতে যদি আমরা ডেস্কটপেই ডিজাইন করি, বা শুরুতে যদি আমরা ডিজাইনটা এইভাবে করতে থাকি আমাদের ল্যাপটপ অনুযায়ী, তাইলে তো এটা কোথাও লেখার দরকার নাই, আমরা ডিজাইনটা করে যাব। তো বাকি আমাদের মনে রাখতে হবে, এই 3টা সংখ্যা মনে রাখেন, বাকিগুলো আপাতত মনে রাখার দরকার নাই। ওটা আপনারা সামনে যে কোন সংখ্যা আপনাদের মন চায় ব্যবহার করতে পারবেন। তো 1200 পিক্সেল কিসের সাইজ? ডেস্কটপের। 992 ট্যাবলেট। 992 কিসের? এই যে এখানে আছে 1200 ডেস্কটপ, 992 ট্যাবলেট। এরপরে 768 মোবাইল, বুঝছেন? এই যে এই 3টা, বাস এই 3টা আপাতত, এই 3টা আমরা মাথায় রাখতে পারি। এটা আপনি এই যে বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্টস লিখলে এখানে পেয়ে যাবেন। জাস্ট খেয়াল রাখেন 1200, 992, 768। এটা কি মুখস্থ করতে হবে? না, মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট জিনিসটা বুঝলেন। এইবার এখন এটা আমাদের উপরে যে আমরা ডিজাইনটা কিভাবে করবো, উপর থেকে নিচে নামবো না নিচ থেকে উপরে উঠবো। বর্তমানে আমরা ল্যাপটপে ডিজাইন করতেছি, ডেস্কটপে করতেছি না, তাহলে আমাদের এখন নিচের দিকে নামতে হবে। আর সেজন্য আমরা জানি কি আনতে হবে, চলেন লাগাই ম্যাক্স উইথ। আচ্ছা, লেখায় আছে, এরপর আমি জিনিসটা আরেকবার লিখি, ম্যাক্স উইথ এত, এরপরে কত পিক্সেল লিখবো, 768। 768 কিসের জন্য? মোবাইলের জন্য। বিষয়টা বুঝছেন? স্যার আপনি মিডিয়া লেখলেন, এই গুলগাল দিলেন, এগুলা কি? ওই যে এগুলোর নাম সিনট্যাক্স। এটাকে কি বলে? সিনট্যাক্স মানে কি? মানে একটা জিনিস লেখার পদ্ধতি, একটা জিনিস লেখার পদ্ধতি। আপনি কোনোদিন এসে প্রশ্ন করবেন না, স্যার এখানে মিডিয়া কেন লিখবো, কেন দিতে হবে, এটা আপনার কাজ না। আপনি শুধু বুঝবেন যে আমি মিডিয়া কোয়েরি ব্যবহার করতে গেলে আমাকে এমনি লিখতে হবে, ঠিক আছে? ফাইনাল, শেষ। মিডিয়া কোয়েরি লিখতে গেলে আমি নিজেও কিন্তু মনে ছিল না কেমনে লিখবো, আমি কি করছি, যে মিডিয়া লিখে চাপ মারছি, আসছে, চলে আসছে। কথা বুঝছেন? আর এরপরে না আসলে চ্যাট জিপিটি থেকে আনতে পারবো, বা যে আমাদের যে WH স্কুল আছে ওখানে যাব। তাহলে আমি ল্যাপটপের জন্য একটা ডিজাইন আমার কাজ করতেছে, কিন্তু আমি চাই এখন যে যদি নিচে নামার পরিমাণটা আপাতত আমি ধরলাম মোবাইলের জন্য 768 পিক্সেল, কিংবা নিচে যদি নামে তখন আমার একটা ডিজাইন পাল্টাতে হবে। সেই ডিজাইনটা কি? সেই ডিজাইনটা হচ্ছে এই যে আমার এখানে যে একটা ফ্লেক্স দেওয়া আছে, ফ্লেক্সের ডিরেকশন বুঝেন?
ফ্লেক্স ডিরেকশন। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন হচ্ছে, এটা আপনারা মানে এগুলো সহজ, জাস্ট একটু ঘাটলেই পেয়ে যাবেন। ফ্লেক্স ডিরেকশন হচ্ছে যখন আমরা ফ্লেক্স ব্যবহার করি তখন সে জিনিসগুলারে হরিজন্টালি করে ফেলে না, এটাকে বলে ডিরেকশন। এটা কি বলে? ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন সাধারণভাবে হরিজন্টালি থাকে। আপনি যদি চান যে না আমার এতে কাজ হবে না, আমি চাই ফ্লেক্স ডিরেকশনটা হরিজন্টালি থাকবে না বরং লম্বালম্বি হবে, লম্বালম্বিরে বলে হলো কলাম। কি বলে? কলাম। এটা সবখানি পত্রিকায় দেখেন না লেখা থাকে মাহমুদুর রহমানের কলাম, দেখবেন লম্বা লম্বা পত্রিকায় যে লেখা সম্পাদকীয় বিভিন্ন জায়গায় দেখেন না লম্বা লম্বা লেখা থাকে। তো এই যে লম্বা যে লাইনটা এটাকে বলে কলাম। লম্বা লাইনটা কি বলে? কলাম, লম্বা লম্বি। আর সাইড ভাবে সমান্তরালে হরিজন্টালি এটা বলে র। কি বলে? র। বিষয়টা বুঝছেন? তাহলে কলাম কোনটা? লম্বা লম্বিটা কলাম। আর এইভাবে যেটা সেটা কি? র। তাহলে বর্তমানে আমাদের যে ফ্লেক্স জিনিসগুলো আছে এটা কোন কোন বরাবর আছে, কোন ডিরেকশনে? র। এটা বলে ডিরেকশন। ডিরেকশন মানে কি? কোন দিকে যাবে আর কি, কোন দিকে, দিক কোন দিকে যাবে। তো হরিজন্টাল ভাবে আছে এটা র। তো এটা হচ্ছে পাল্টানো যায় যে একটা প্রপার্টি বলেন বা সম্ভবত প্রপার্টি বলে, এগুলো প্রপার্টি ভ্যালু সিএসএস এর, সেই প্রপার্টির নাম হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। বুঝছেন? তো এখনো তো আমাদের দরকার পড়ে নাই যতদিন আমরা ডেস্কটপে ছিলাম, কিন্তু এখন আমাদের দরকার পড়ছে। তো দরকার যেহেতু পড়ছে সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। এখন আমরা এটা তো এভাবে আছে, দেখেন মোবাইলের ক্ষেত্রে যদি যাই তখন আমাদের সমস্যা হচ্ছে। তো যদি এটাকে আমরা কলাম বরাবর দিয়ে দিই তাহলে কি সমস্যাটা সলভ হয়ে যাবে না? দিয়ে দিই। আমরা কারে দিব? প্যারেন্টকে দিব নিশ্চয়। কি বলেন? ফ্লেক্স করছি না? তা আমরা তো এখানে ফ্লেক্স যা কিছু কি করে দিব, এই যে কন্টেইনার, কন্টেইনার কি মূলত ফ্লেক্স করা হয়েছে, কথা বুঝছেন? কন্টেইনারটাই মূলত প্যারেন্ট। তাহলে কন্টেইনারকে আমরা গিয়ে সেটা দিয়ে দিব। এই যে এখানে আমরা জিনিসটা, আচ্ছা আমি লিখি নতুন করে কন্টেইনার ফ্লেক্স ডিরেকশন। ব্যাপারটা কি বুঝতেছেন? যদি আমি চাই মোবাইলে কিংবা আমার অন্য কোনো ডিভাইসে কোনো কিছু চেঞ্জ হবে, আগে আমি যে স্ট্রাকচারটা লিখলাম সিনট্যাক্স এটা লিখবো, লেখা যে ক্লাসের উপর অ্যাপ্লাই করব সেই ক্লাসটার ভিতরে লিখে দিব। ক্লিয়ার? সহজ জিনিস। আমরা এখন কন্টেইনারের উপর কিছু ক্লাস এড করব। তো কন্টেইনার এই যেটাকে আমি দিচ্ছি, এমনি তো সিএসএস লেখা না, বাকি নরমাল সিএসএস, এখানে আর কিছু করতে হবে না, বাকি সব নরমাল সিএসএস। এখানে আমি কি জানি করব? ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম। এই যে কলাম চলে আসছে। তাইলে এখন সে মোবাইলে কেমন হয়ে যাবে? লম্বালম্বি হয়ে যাবে, কলাম বরাবর চলে যাবে। সে কাজ করে নাই তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের পিক্সেল দিতে হবে, ঠিক আছে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, কাজ করছে না? ল্যাপটপে যখন তারা দুইজন পাশাপাশি আছে কোনো সমস্যা নাই, কিন্তু যখন তারা ছোট হয়, যতক্ষণ পর্যন্ত সেই নির্দিষ্ট পিক্সেলে না যায় তখন ঠিক আছে, কিন্তু যখনই সেই পিক্সেলটা চলে যায় তখন হচ্ছে যে আমাদের এখানে চলে আসে। আমরা মোবাইলের জন্য এখন ব্যবহার করতেছি এত কম পিক্সেল, কিন্তু যদি আমরা ইয়ের জন্য চাই, ট্যাবলেটের জন্য, তখন কিন্তু আমরা অন্যটা ব্যবহার করতে পারি, কথা বুঝছেন? আমরা ধরেন চাইলাম যে ট্যাবলেটের জন্য আলাদা ডিজাইন দিব, তখন আমি কি করব? তখন আমি এরকম আলাদা আর একটা লিখবো, কথা বুঝছেন? তখন আমি এরকম আলাদা আর একটা লিখলাম, এখানে আমি এটা পাল্টায় দিব, কত দিব? 992 পিক্সেল। এখানে ধরেন আমি আমার যদি আসলে কলামে চেঞ্জ হোক এটা আমি না চাই তাহলে তো দিতে হবে না, কারণ বর্তমানে সে র অনুযায়ী আছে। যদি আমি চাই তখন গিয়ে চেঞ্জ করতে, ধরেন আমি অন্য কিছু চেঞ্জ করব, অন্য একটা জিনিস চেঞ্জ করি, শুধু কি আমরা ফ্লেক্সে চেঞ্জ করতে পারবো নাকি সিএসএস সবকিছু করতে পারবেন? সিএসএস আপনার যা কিছু করতে মন চায়, লাল কালার দেওয়া, নীল কালার দেওয়া, এরকম যা কিছু করতে মন চায় করতে পারবেন। তা আমি এখানে অন্য একটা কিছু করি, ধরেন কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি এটাকে আহ সি গ্রিন বলে একটা জিনিস আছে, দিলাম।
কালারটা পড়ছে কিন্তু কালারটা তো প্যারেন্টের উপর পড়ছে, বুঝছেন? কালারটা প্যারেন্টের ব্যাকগ্রাউন্ডে পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে মাঝখানে গ্রিন চলে আসছে, দেখছেন? এই যে মাঝখানে যে গ্রিন কালারটা দেখতেছেন, এটা হচ্ছে যেটা ট্যাবলেটের ক্ষেত্রে আমরা দিয়েছি সেইটা। কালারটা আমরা একটু ভালো করে দেখতে পারি যদি কিনা আমরা এটাকে বড় ধরনের একটা প্যাডিং দিই। কন্টেনারকে প্যাডিং ও দিয়ে দিলাম, প্যাডিং 50 পিক্সেল, 50 পিক্সেল যা। দেখা যায় এখন বিষয়টা, বুঝছেন? তাইলে আমার কালারটা কিন্তু শুরুতেই নাই। যখন আমি নির্দিষ্ট উইথের সমান বা নিচে যাচ্ছি, যেটা ট্যাবলেটের জন্য আমরা দিয়েছি 992 পিক্সেল, তখনই সে গ্রিন হয়ে যাচ্ছে। গ্রিন হয়ে যাওয়ার পরে যখন এখন সে সমস্যা নাই, কারণ আমি তো অন্য কিছু বলি নাই। আমি তাকে বলছি এই সমান ব্যান্ড নিচে এই যতক্ষণ থাকবে সেটা পেতেই থাকবে, কথা বুঝছেন? কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি এখন এমন চাই যে না, তুমি ট্যাবলেটে পাইবা, মোবাইলে পাইবা না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ট্যাবলেটেই চাই, মোবাইলে চাই না, ঠিক আছে? সূত্রগুলো অলরেডি আপনারা জানেন, জাস্ট আমি একটু অ্যাপ্লাইটা দেখা দিচ্ছি। আমরা বলছিলাম সমান বা উপরে, সেজন্য কি বিন উইথ। তাহলে আমি আবার আরেকটা বর্ডার এখানেই সেট করে দিব, যে একটা তো আমরা সেট করছি, সেটা কি একটা আমরা সেট করছি যে তুমি এটার নিচে কাজ করো, যেহেতু আমরা চাইতাছি আর একটা জিনিসের উপরে কাজ করো, তাহলে সেই সংখ্যাটা আমরা এখানে বসায় দিব, যে এবং এন্ড এন্ড মিন উইথ, ঠিক আছে? মিন উইথ কত দিব? মোবাইলের যে পরিমাণটা, যেহেতু আমরা চাচ্ছি সে মোবাইলে পাবে না, 768 পিক্সেল, তাই না? হইলো। তাইলে আমাদের কথার আগে আমরা বুঝি, আমরা এখানে কি বললাম? ম্যাক্স উইথ অর্থ কি ছিল? কেমন বা নিচে, যে এই নিচে 992 এর নিচে গেলে তুমি এটা নাও। আবার বলে দিলাম মিন উইথ, মিন উইথ অর্থ কি? উপরে। তাইলে অর্থ কি হইলো? 992 এর নিচে এবং 768 উপরে, ঠিক আছে? তাইলে এই দুটো শব্দই মেন, এই দুটো বুঝলেই হইলো। তাইলে এখন আমরা দেখি সে আসলে কাজ করলো কিনা। দেখেন সে কাজ করলো কিনা। ল্যাপটপে নাই, 992 এর নিচে যখন সে নামে তখন সে গ্রিন হয়ে যায়। এটা আমি একটা সাইজ বলছিলাম যে তুমি মোবাইলের জন্য, যখন সে মোবাইলে যায় আবার কিন্তু কালারটা নাই হয়ে গেল, ঠিক আছে? ক্লাস আসলে শেষ, বা মেইন কনসেপ্ট আরো আগে ক্লিয়ার, আমরা জাস্ট বিষয়গুলো একটু দেখালাম। আপনাদেরকে দুইটা জিনিসই মনে রাখতে বলছি, আর কিছু না। সেই দুইটা কি কি? ম্যাক্স উইথ অর্থ কি? এটাই মনে রাখেন, সমান বা নিচে। যখন আপনার লাগবে বুঝাটা ঠাসা ব্যবহার করবেন, কোনো প্যারা নাই, কিন্তু এটাই মনে রাখাটাই মেন। ম্যাক্স উইথ সমান বা নিচে, নিচে লাগবে ব্যবহার করেন। আবার এই যে আমাদের এখানে মাত্র দরকার পড়লো যে না, সমান বা নিচে তো ঠিক আছে, কিন্তু সব নিচে না, সব নিচে না, মোবাইল বাদ দিতে চাই। মোবাইল যেহেতু বাদ দিতে চাই, তাহলে তো আবার আরেকটা দিতে হবে যে এর উপরে, এতটুকুর উপরে। তখন আমি সেটার জন্য মিন উইথ দিয়ে দিলাম। আমরা জানি মিন উইথের অর্থ সমান বা উপরে। বাস, তো আমাদের ডিজাইন সুন্দরভাবে কাজ করতেছে। এখন কি আমরা চাইলে এখানে ফন্ট সাইজ বাড়াইতে কমাইতে পারি না? সেটা কি আমাদের লাগবে না? কেন লাগবে? কারণ দেখেন, এই যে এখানে কলাম টু বা এই যে লেখাগুলা, এই লেখাগুলা কিন্তু এখন একরকম আছে। ল্যাপটপে আরো বড় থাকতে পারতো, আমি আরো বড় দিতে পারি, কিন্তু মোবাইলে তো স্ক্রিন ছোট, ওইখানে কি এত বড় লেখা দরকার আছে? ওইখানে আমরা সাইজটাকে ছোট করে দিতে পারি, সেখানে আমরা সাইজটাকে ছোট করে দিতে পারি। তো এটাকে আপনারা পারবেন না? সন্দেহ করে গেলেন নাকি? সাধারণভাবে ফন্ট সাইজ দেখে আমি এখানে কোথায় আছে, ফন্ট ফ্যামিলি সানস শেরিফ, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট সাইজ দেওয়া আছে 16 পিক্সেল। আমি এটারে 16 না, আমি আরো বাড়াই দিই, যা আছে কপালে, ধরেন 36 দিলাম। পুরো দুনিয়ার ফন্ট সাইজ বড় হয়ে যাবে, ঠিক আছে? পুরো দুনিয়ার ফন্ট বড় হয়েছে না? কিন্তু এরপর ল্যাপটপে এই কারণে আমাদের সমস্যা হইতেছে না, আহামরি সমস্যা হচ্ছে, আহামরি হচ্ছে না। কিন্তু যদি মোবাইলে যাই তখন তো ভাই ঝামেলা আছে। মোবাইলে এত বড় ফন্ট, তাহলে মানুষ আর আর দেখবে কি? এই যে একটা টাইটেলে চলে গেল সব, তাহলে মোবাইলে কি আমাদের জিনিসটা একটু ছোট করতে হবে, তাই না?
তাহলে চলেন সেটা আমরা করি। এই যে মোবাইলের ক্ষেত্রে যখন আমরা আসলাম, এই ট্যাবলেট, মোবাইল ট্যাবলেটে দিয়ে দিই। যদি আমি ট্যাবলেটে দিই তাহলে কি আর মোবাইলে পাবে? যদি আমি শুধু ট্যাবলেটে দিই তাহলে কিন্তু এটার নিচে সবকিছুতে পাবে, কিন্তু এখানে যে আমরা একটা ঝামেলা বাজায় রাখছি, আমরা বর্ডার সেট করে রাখছি যে মোবাইলে পাইও না, সে এখন মোবাইলে পাবে না। কিন্তু বর্ডার যদি কেটে দেই যে না মোবাইলে না, তখন তো সে ঠিকই পাবে, তাই না? ব্যাপারটা বুঝছেন না ভাই? হ্যাঁ, এটাই বুঝতে হবে, তাহলে তো বারবার আপনি সব জায়গায় অনেক কিছু লিখবেন, অনেক কিছু না। আহ ট্যাবলেটে আমি লিখলাম ফন্ট সাইজ 16 পিক্সেল। 16 পিক্সেল, আচ্ছা যাই হোক, হয়েছে না ছোট? বুঝছেন তো? ইমেজ রেসপন্সিভ করতে গেলে ইমেজে আমাদের হালকা একটা কাজ করতে হবে, ছোটখাটো। ইমেজকে আমরা একটা সাইজ দেই না, ইমেজের তো অটোমেটিক ডিফল্ট একটা সাইজ থাকে যে অমুক ইমেজ এত পিক্সেল, 900 পিক্সেল একটা ইমেজ। তো ইমেজটা 900 পিক্সেল, এখন ডেস্কটপে তো সেই তার স্রোত নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু মোবাইলে বা যখন সে ছোট হচ্ছে তখনও সময় অনুযায়ী সে যদি ছোট না হয়, অ্যাডাপ্ট না করে, তখন কিন্তু ব্যাকআপটা দেখা যাবে। কথা বুঝছেন? আমার এখানে একটা ইমেজ রেসপন্সিভ করা, একটা রেসপন্সিভ করার না, তফাৎটা দেখেন। একটা দেখতেছেন ছোট হচ্ছে, তার জায়গা ছোট হচ্ছে, সে কিন্তু লেখা অনুযায়ী ছোট হচ্ছে। আর এক চান্দুর অবস্থা দেখেন, সে যেমনি আছে এমনি গাড়তেরা, সে কিন্তু ছোট বড় হচ্ছে না। এটা কারণটা কি? তো আমাদেরকে এখন সেটা আমরা দেখি যে ইমেজে ছোটখাটো একটা প্রপার্টি লিখে দিয়ে রেসপন্সিভ হয়ে যায়, সেটা দেখি। ইমেজে ছোটখাটো যে প্রপার্টিটা লিখতে হবে সেটা হচ্ছে ম্যাক্স উইথ লিখতে হবে 100%। কথা বুঝছেন? বর্ডার রেডিয়াস কিন্তু ফাও জিনিস, সেটা অন্য কারণে দেওয়া। এটা বর্ডার রেডিয়াসের এক্ষেত্রে এটা তো আপনারা বুঝেন, বর্ডার রেডিয়াসের কাজ বুঝেন না? আচ্ছা, ওটা আমি এটা দূর কাটলাম যা। এরপরে হাইট O2, আর ওই যে ম্যাক্স উইথ কত দিবেন? 100%। ম্যাক্স উইথ বুঝেন? মানে তোমার সর্বোচ্চ উইথ হবে 100%, এর থেকে বেশি তুমি নিতে পারবা না, এটা হলো ম্যাক্স উইথ। এমনিতে সে তার হাইট নিয়ে থাকবে, কিন্তু কোথাও যদি ঝামেলা হয় তখন কথা হচ্ছে ম্যাক্স উইথ। তুমি এর থেকে তুমি এই যে প্যারেন্ট যে আছে, প্যারেন্টের যে একটা সাইজ, প্যারেন্টের একটা সাইজ আছে, ইমেজটা যে ডিপের ভিতরে আছে বা তাকে যেখানে দিয়ে দেওয়া হয়েছে, তুমি এর থেকে সর্বোচ্চ 100% জায়গা নিবে, এর থেকে বেশি জায়গা নিতে পারবা না। তো এই জন্য সে এর থেকে বেশি জায়গা নিবে না। তো এই জিনিসটা, এটা আমরা এর মধ্যে ক্লাসটা অ্যাড করে দিই, ইমেজ রেসপন্সিভ আইএমজি ক্লাস রেসপন্সিভ দেওয়া আছে, এটাকে আমরা কন্ট্রোল-C, এত কিছু তো লাগবে না, রেসপন্সিভ। এটা আপনি যে ক্লাস দিবেন সেই ক্লাস, আশা করি এগুলো আপনারা বুঝেন। এখানে আমি রেসপন্সিভ লিখছি বলে আপনার রেসপন্সিভ লিখতে হবে, এটা তো ক্লাসের নাম লিখছি আমি, ক্লাসের নাম আপনার যা মন চায় আপনি দিবেন। তো রেসপন্সিভ আমরা কি দিয়ে রাখছি যে ম্যাক্স উইথ 100%, মানে তোমার উইথ কখনোই তুমি 100% এর বেশি নিতে পারবা না। ধরেন ইমেজের উইথ আছে 800 পিক্সেল, ইমেজের উইথ হইলো 800, এটা ইমেজের সাইজ এটা। কিন্তু অপরদিকে ইমেজকে আমি যে ডিপের ভিতরে রাখছি, ওই ডিপের এখন সাইজ আছে হইলো আপনার 20 পিক্সেল। তাহলে ইমেজ কই যাবে? সে 800 পিক্সেল নিয়ে এত বড় হয়ে যাবে? তাহলে আমরা চাই এটা না হোক, যেন না হয়, তাহলে আমরা কি লিখবো? ম্যাক্স উইথ 100%, যে তোর কপালে যায় আছে ম্যাক্স উইথ তুই এই 20 পিক্সেল নিবি, বা তোর প্যারেন্টের মধ্যে যা যতটুকু জায়গা আছে এতটুকু নিতে পারবি, আর বেশি জায়গা নিতে পারবি না। এবার চলেন গাড়িটা দেখি তো কি অবস্থা। এবার সে ঠিক আছে, হ্যাঁ দেখছেন, এবার কিন্তু সে তাফালিং করতেছে না। ব্যাপারটা বুঝলেন? তাহলে ইমেজকে রেসপন্সিভ করার জন্য আমরা কি লিখবো? ম্যাক্স উইথ 100%, এটা আমরা লিখবো। এটা হলো ইমেজের ক্ষেত্রে লিখে দিব। তাইলে সে প্যারেন্টের যে উইথ, যতটুকু উইথ তার পাওয়ার কথা আর কি, সে ততটুকু 100% সর্বোচ্চ নিবে, এর থেকে বেশি নিতে পারবে না। এটা না দিলে সে নিজের সাইজটা বাড়ায় বুড়ায় গাড়তামি করে অনেক কিছু করে ফেলাইতো। আচ্ছা, তো আমাদের জিনিসটা বুঝলাম। আর একটা জিনিস দেখেন, index.html এ মেটা ট্যাগের ভিতরে আমরা অনেক কিছু লিখি, অনেক কিছু আমরা লিখি না, অটোমেটিক চলে আসে, কিন্তু আমাদের একটু বুঝে রাখা দরকার। মেটা নেম, এখানে একটা জিনিস আছে ভিউ পোর্ট।
ভিউ পোর্টের পরে কন্টেন্ট দেওয়া আছে উইথ ডিভাইস উইথ, ঠিক আছে। ইনিশিয়াল স্কেল আছে 1.0। এই জিনিসটা এখানে থাকতে হবে রেসপন্সিভ কাজ করার জন্য। এটা যদি না থাকে কাইটে দেই, তাহলে মোবাইলে এটা ঝামেলা করবে, মোবাইলে তখন সেটা কাজ করবে না, কথা বুঝছেন। কারণ তখন সে ডিভাইসের উইথ, যেহেতু এটা আমরা দেওয়া সহজ কথা এটা রাখতে হবে, বুঝছেন। এখানে কোনো বয়ান নাই, কোনো ব্যাখ্যা নাই, বয়ান হয়েছে উনি পড়তেছে শুনতে যাবে জানো, ওখানে কোনো বয়ান নাই। কথা হলো এই যে মেটা নেম, এই যে জিনিসটা ভিউপোর্ট, এটা এটা আপনি রাখবেন কিসের জন্য? রেসপন্সিভনেসের জন্য। শেষ কথা, শেষ, এখানে বাড়তি কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা রেসপন্সিভনেস নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যা আমাদের জার্নির শুরুতেই জানা দরকার সেটা আমরা জেনে ফেলেছি। এখন এটা নিয়ে আমাদের প্যারেশানি চিন্তা কিছুই নাই। হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে সামনে আরো জানতে থাকবো, হয়তো এটা নিয়ে আরো জানবো, কিন্তু এখানে কোনো কিছু জটিল নাই। বা আজকে কি আপনাদের কাছে জটিল কিছু মনে হয়েছে? এটা ব্যাপারটা সহজ, কিন্তু মাথায় রাখেন রেসপন্সিভ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন ওয়েবসাইট সেল করে বা ক্লায়েন্টকে যখন বুঝাইতে যায়, তখন এই কথাটাই জোর দিয়ে বলে যে আমি তোমাকে এমন ভাবে ডিজাইন করে দিব, আমার ডিজাইনটা হবে 100% রেসপন্সিভ। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, তো সেটা আমাদের বোঝা দরকার ছিল, আলহামদুলিল্লাহ। এখন আর আমি শুরুতে আপনাদের কিছু বিষয় বলছিলাম, সেগুলা ছোটখাটো টপিক, টুকা মানলে আপনারাও জেনে যাবেন, আমরা আলোচনা করতে পারি। কি কি বলছিলাম যেন? হ্যাঁ, বলছিলাম যে লেও আমরা আমাদের রেসপন্সিভ বানানোর ক্ষেত্রে সেগুলোও কিছু টেকনিক যেগুলো আমাদের কাজে লাগতে পারে। যেমন হচ্ছে ফ্লুইড লেআউট, সেখানে ছিল পার্সেন্টেজ দিয়ে আমরা ব্যবহার করতে পারি। অলরেডি কি ব্যবহার শুরু করছেন না পার্সেন্টেজ আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ, এরপরে ভিএইচ, ভিডব্লিউ, এটা এটা কি, এটা ছিল প্রথমটা। 2 নম্বরে কি ছিল জানি? রেসপন্সিভ রেসপন্সিভ ইউনিটস, রেসপন্সিভ ইউনিটস মানে পিক্সেল ব্যবহার না করে আর এম, আর ই এম, ইএম, হ্যাঁ হ্যাঁ সরি, ইএম, তারপরে আর ইএম। এই দুইটা কি জিনিস এটাকে আমি একটু দেখাই দিব নাকি? আপনার নাম যেন কি, নাকিবুল ইসলাম? আচ্ছা, দেখাই তাইলে। আহ আচ্ছা, না এটা আরেকদিন, আমি আমি যদি হয়তো স্যার দেখাই দিবে বা আমি কোনোদিন ক্লাস নিয়ে দেখাবো। এটা ছোট জিনিস, কিন্তু আমি চাই আজকে আপনাদের মাথায় দুইটা জিনিস থাকুক, ম্যাক্স উইথ আর মিন উইথ। এই দুইটার সগৌরবে এরা রাজত্ব করুক, এদের যে অর্থটা মাথায় ভালো করে আপনাদের বসে যাক, কারণ এটা আপনাদের যেন ই হয়ে যায়, ইজি হয়ে যায় আর কি। অন্য ব্যাপারগুলো খুব সহজ। আপনি চান প্রত্যেকটা জিনিস রেসপন্সিভ হোক, আপনি তো সাধারণভাবে একটা ডিজাইন করবেন ল্যাপটপের জন্য, তাই না? সাধারণভাবে আপনি একটা ডিজাইন ল্যাপটপের জন্য করতেছেন, সব কিন্তু চেঞ্জ করতে হবে না, বুঝছেন। সব চেঞ্জ করতে হবে না, কিছু কিছু জিনিস চেঞ্জ করা লাগবে। কিছু চেঞ্জ করেন আর সব চেঞ্জ করেন, সহজ কথা। আপনি যা কিছু চেঞ্জ করতে চান সবকিছু আপনাকে সেই মিডিয়া কোয়ারির ভিতরে লিখতে হবে। কথাটা পরিষ্কার হয়েছে? আপনি যাই চেঞ্জ করতে চান অন্য ডিভাইসের জন্য, সে সবকিছু কোথায় লিখতে হবে? মিডিয়া কোয়ারির ভিতরে। এখন আপনাদেরকে আমি যেটা আনন্দদায়ক খবর দিচ্ছি সেটা হচ্ছে সবকিছু চেঞ্জ করতে হয় না। আহামরি চেঞ্জ করার কি আছে? তো আপনি যদি একটু টেকনিক্যালি কাজ করেন, একটু বুদ্ধি নিয়ে কাজ করেন, যেমন আপনি সব জায়গায় কন্টেনার ব্যবহার করতেছেন, তো কন্টেনারকে একবার বলে দিলে তো সবখানে ই হয়ে যাবে। যেমন আমাদের এখানে কন্টেনার নামে একটা ক্লাস আছে, বুঝছেন। এখানে যা কিছু আছে, আমি যদি আরো একটা ডিপ বানাই সেখানে তো কন্টেনার থাকবে। তো এগুলা কিছু ভালো উপায়। আপনি সেম ক্লাস দিয়া একাধিক কার্যক্রম যদি করেন, পরে HTML-টাকে যদি আপনি সেম অল্প কিছু ক্লাসের ভিতরে আনতে পারে, সেখানে দেখা যাবে আপনার CSS খুব অল্প আছে, বেশি CSS থাকবে না। তারপরে বাটন, আপনার বাটন তো 100 রকমের স্টাইল হবে না। একটা ওয়েবসাইটে বাটনে কয়টা স্টাইল হয়? একটাই। আপনি যদি একটা ওয়েবসাইটে ঢুকে দেখবেন ওদের বাটনটা এক স্টাইলেই, তাহলে বাটন কি 100 বার লেখা লাগবে? রেসপন্সিভের ক্ষেত্রেও না, একবার করলেই হয়ে যাবে, ঠিক আছে ভাই? তাহলে সবকিছু আমাদের অনেকবার চেঞ্জ করতে হবে না। এরপরে হেড, এই সহজ কথা আশা করি বুঝাইতে পারছি যে ব্যাপারটা অনেকবার লিখতে হবে না। এখন আর একটা ছোট টপিক আমরা একটু দেখে ফেলি, সেটা হচ্ছে আহ, আর তো আমরা জানি ফ্লেক্স বক্স সেটা আমাদের কিভাবে হেল্প করে রেসপন্সিভের ক্ষেত্রে, সেটা আমরা অলরেডি জানি। ফন্ট অ্যাড করা, কাস্টম ফন্ট, একটা আমরা জানি গুগলের ফন্ট বা সরাসরি লিংক করে ব্যবহার করে, এটা আমরা পারি, পারি না? পারি। এখন আমার বন্ধু একটা ফন্ট বানাইছে, নাকি বলেছিলাম, সে একটা নতুন ফন্ট বানাইছে। এখন সেই ফন্ট তো গুগলে নাই, সে আমার পার্সোনালি দিয়া দিছে, দোস্ত তুই নাকি ডেভেলপার, এই যে ফন্ট বানাইছে একটা, তো তখন সেই ফন্টটা আমি কিভাবে ব্যবহার করবো, সেই জিনিসটা আজকে আমরা একটু দেখবো। এটা খুবই ছোট জিনিস, সহজ জিনিস।
এটা দেখার জন্য শুরুতেই নাকিব ভাইয়ের কাছ থেকে আমাদের কি নিতে হবে? ফন্টটা নিতে হবে। ফন্টের ফরম্যাট আছে, যেমন বিভিন্ন লেখার ফরম্যাট আছে। আমাদের HTML লেখার ফরম্যাট হলো .html, মানে এক্সটেনশন আর কি। এক্সটেনশন মানে কি বলে? এক্সটেনশন .html। এরপরে সাধারণ লেখা .txt। এরপরে ভিডিওর হচ্ছে অন্য কিছু আছে, ভিডিওর কি .mp4 অডিওর আছে। তো এই মানে প্রত্যেকটা জিনিসের ফাইলে আলাদা আলাদা নাম টাম, একটা ঠিকানা মিকানা এক্সটেনশন আছে। তো ফন্টের ক্ষেত্রে সেগুলা আছে আপনার, সেগুলা হচ্ছে ফন্টের ক্ষেত্রে অনেকটা এই যে এগুলা TTF, বুঝছেন? আরো আছে ডাব্লিউ কি কি জানা আছে আর কি, এগুলা আপনি এত এটা তৈরি করতে হবে না, জাস্ট আমি জানলাম যে এটা অন্য একটা আছে। তো যে এক্সটেনশনই থাক, বন্ধুর কাছ থেকে বা গুগল থেকে বা গোপন একটা সাইট থেকে আপনি কি করবেন? ফন্টটা ডাউনলোড করবেন। ফন্ট মানে যে ফন্ট এরকম থাকবে .ttf কিংবা .w একটা আছে, WP না কি জানি একটা আছে। তো বাস যেখান থেকে ডাউনলোড করবো সেটা আপনার অন্য ফাইল দিবে না, ভিডিও ফাইল দিবে না, দিবে এই টাইপের ফাইল। তো সেই ফাইলটা আমি একটা ডাউনলোড করে দেখাই। হ্যাঁ, একটা ডাউনলোড করি আমি। একটা ডাউনলোড করলে তো আসলে বেশি ক্ষতি হবে না। চলেন কি ফন্ট, গুগল ফন্টে যাই আপাতত। কি লিখলাম? গুগল ফন্ট। গুগল ফন্টসে গেলাম। গুগল ফন্টসে গিয়া আমি ধরেন একটা ফন্ট ডাউনলোড করতে পারি, সেটা হচ্ছে এই যে একটা মাথা নষ্ট করা ফন্ট, এটা নিব নাকি এটা নিব? এটা তো আমেরিকার কিসের জানি ফন্ট। আচ্ছা, এই মাল নিলে তো আমরা নিজেরাই বুঝবো না। আচ্ছা ধরেন এই যে একটা আছে। আচ্ছা, এটা এটা একটা সুন্দর ফন্ট আছে। হ্যাঁ, নিব এটা। তাই নাকি ভাই নিব? আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা করেন? পড়াশোনা করেন, পিছায় পড়লে কিন্তু লাভ নাই। এই যে একটা ফন্ট, আমাদের বর্তমান ফন্ট কিন্তু এরকম না। বর্তমান ফন্ট কেমন দেখছেন? এর যে মন খারাপ, এটা অন্যতম একটা কারণ এটা হইতে পারে। তো বর্তমান ফন্ট এরকম, এটা ভালো না। আমাদের সুন্দর ফন্ট লাগবে, এটা দেখেন কি সুন্দর একটা ফন্ট। এই যে গেট ফন্ট, এখান থেকে আমরা ওখানে দুইটা সিলেক্ট হয়ে আছে, একটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই যে এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে ডাউনলোড অল, এখানে কি এখানেও ডাউনলোড আছে। আচ্ছা, এখানে দিলে কি হবে দেখি তো। জিপ ডাউনলোড হবে। হ্যাঁ, জিপ ডাউনলোড হচ্ছে। ডাউনলোডটা আমি ক্লাস 4 এর ভিতরে করতেছি, ব্যাপারটা বুঝতেছেন না? করে ফেললাম, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড যখন হয়ে গেল, এরপর এই যে ডাউনলোড হয়েছে প্লে ফ্ল্যাট ডিসপ্লে, এটারে আমি উইন্ডার থেকে এক্সট্রাক্ট হেয়ার এটা করলাম, এক্সট্রাক্ট হেয়ার করলাম। করলে এই যে এখানে কিন্তু .ttf ফাইল আছে, এই যে দুইটা আছে, ঠিক আছে? আরেকটা আছে স্ট্যাটিক এর ভিতরে। আচ্ছা, ttf যে ফাইলগুলো আছে এগুলো আর কি। এখন আমার স্ট্যাটিক এর ভিতরে এরকম কিছু ফাইল নেওয়া আছে, যেমন এই যে কি রে এখানে এতগুলো আসলো। ও আচ্ছা, সমস্যা হয়েছে কি, আমি সমস্যাটা বলতেছি আপনাদেরকে। আগে একটা স্ট্যাটিক দেওয়া ছিল তো আমার, ওটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে নতুন করে নিব আবার। সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এটাও ডিলিট, কারো যদি কোনো খারাপ না লাগে ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করে দিয়া এখন এটারে আমি আবার উইন্ডার থেকে এক্সট্রাক্ট হেয়ার, এই যে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আপনার যে স্ট্যাটিক নামে ফোল্ডার তৈরি হতে হবে ব্যাপারটা তা না। ব্যাপারটা হইলে আমাদের ফন্ট লাগবে, আমাদের কি লাগবে? ফন্ট। এটা সে স্ট্যাটিক নামে ফোল্ডার বানায় দেখ, বা এমনিতেই এখানে এই যে এখানে দিয়ে দিছে .ttf, ঠিক আছে? তো স্ট্যাটিক এর ভিতরে এখানেও আছে, তো এখানে আমরা যাই। এখানে গিয়ে দেখি এই যে ফন্ট আছে অনেকগুলা, এখান থেকে আমি রেগুলার বা একটা নিতে পারি, ধরেন রেগুলার নিব। এখন চলেন এটা আমরা ফন্ট নামাইলাম, ফন্ট নামানোর কাজ শেষ। প্রথম কথা হলো নাকিব ভাইয়ের কাছ থেকে আমার ফন্ট পাওয়া লাগবে। ফন্ট পেয়ে গেছি, ফন্ট ডাউনলোড শেষ। এবার কাজ সিএসএস এ। সিএসএস এ গিয়া কাস্টম ফন্ট এড করার জন্য যে জাদু মন্ত্র করতে হবে সেটার নাম @ফন্ট ফেস। নাম কি? ফন্ট ফেস। ও, এই তো ফন্ট ফেস, এগুলো চলে আসে, বুঝছেন? ওই যে নিচে দেখেন চলে আসছে, তাদেরকে আমরা চিনি না, এই যে আসছে। এমনি তো সব আসে না, এটারে একটু
এই যে এখানে টিপ মারি সব চলে আসবে। এই যে ঠিক আছে, কি কি লিখতে হবে এখানে দিয়ে দিছে। কেমনে দিল ভাই বুঝছেন? বুঝেন নাই কেমনে দিছে এটা? এখানে এই যে জাদুটা দেখায় আবার, এই যে লেখা শুরু করবেন দেখবেন শুরুতে আছে, এটা টোকা মারবেন চলে আসলো। এখন প্রথম কাজ, এটা একটা নাম দিতে হবে। এটা কি নাম দিব? আমি নাম দিলাম, ফন্টের নাম ছিল প্লে ফেয়ার, আমি যেটা যে কোনো একটা দিই। ধরেন আপনার বান্ধবীর নাম লরা, লরা দিলাম। আচ্ছা প্লে, এটার নাম হলো প্লে ফেয়ার, প্লে ফেয়ার দিলাম। নামটা এমনি কাজ না করলে তো ঝামেলা আছে। এরপরে এটা হলো, এটা কিন্তু নাম আমার মন মতো বুঝছেন। আপনার আপনার যদি মন মতো বিশ্বাস না করেন তাহলে খারাপ করা হয়েছে। এবার তো আপনি অবশ্যই বিশ্বাস করবেন যেটা আমাদের মন মতো আমরা নাম দিতে পারি। এটার নাম দিলাম লরা। এরপরে এই যে নিচে দুইটা জিনিস ফন্ট হিসেবে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, একটা হচ্ছে সোর্স। আপনি এটা মুখস্থ করার দরকার নাই, আমি এটা মন্ত্র দেখাইলাম, দিলেই চলে আসবে অটোমেটিক, দুইটাই চলে আসবে। আপনি এখানে পরে দিবেন। সোর্সে কি দিব? সোর্সে ওই যে আমার যেখানে ফন্টটা আছে সেই ফন্টে আমি যাব। এর আগে একটা দিয়ে টেস্ট করি তো, দেখি কাজ করে নাকি। এটা দিয়ে একটু টেস্ট করি আগে। এটা যদি কাজ না করে তাহলে আরেকটা নিব, লরা। বডির মধ্যে সানস শরীফ দেওয়া আছে, আমি এখানে লরা লাগাই দিলাম, লরা দিলাম, দেখি সে কাজ করে কিনা। কাজ করেছে নাকি বুঝতেছেন না? নাকি ভাই বুঝছেন আপনি কাজ করছে যে? আগে কি ফন্টটা তো সুন্দর ছিল। আচ্ছা এবার চলেন তো দেখি এটার এগুলা কাজ করে কিনা। সব ফন্ট আর কি, ফন্টে অনেকগুলো উইথ আছে না, এটা বলে কি বলে, ওয়েট, ওয়েট বলে নাকি, ওয়েট, ফন্ট ওয়েট, ওয়েট আর কি মানে মোটা, কতটুকু মোটা হবে, পুরুত্ব। হ্যাঁ, তো সেটা কিন্তু সব ফন্ট একরকম না, মানে বিভিন্ন ফন্ট আছে আপনার আলাদা। সে আপনাকে ভাষণ দিয়ে দিবে যে তোমার আমার রেগুলার ভাষণ, রেগুলারের জন্য এই সব, মানে সবগুলো আপনি চাইলে বানাতে পারবেন না। চাইলে আপনি একটা মোটা বানাবেন, হবে না, কাজ হবে না, সবগুলো কাজ করে না। এটা আমরা একটু দেখি। ফন্ট, বা আপনি চ্যাট জিপিটি জানতে পারলেন যে না সবগুলাতেই কাজ করে, তার দোষের কিছু নাই, কাজ করবে। আপাতত আমি এটা বললাম, আমি এটা দিলাম বোল্ড দিয়ে টেস্ট করি, 700 বোল্ডের জন্য কাজ করতেছে তাই না? এখানে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু এই যে সোর্সের মধ্যে যে লিঙ্ক এটা আনছি, ফন্টটা, এটাকে আমি স্ট্যাটিক এর ভিতর থেকে আনছি। সবাই ক্লাসে আছেন না? আমি যে বলতেছি স্ট্যাটিক, স্ট্যাটিক কোথা থেকে আসলো? স্ট্যাটিক ওই যে আমার এখানে একটা ফোল্ডার আছে, আমি যে এই নামাইছি, আমি যে এই এটা জিপ নামাইছিলাম ফন্টের, এটা এক্সট্রাক্ট করতে সে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার দিয়ে দিছে। এই ফোল্ডারের ভিতরে আপনাদেরকে বলছিলাম যে অনেকগুলো ফন্ট আছে বুঝছেন। আমি কিন্তু এটার ভিতরে ঢুকে কোনো ফন্টেই নাই, আমি বাহির থেকে একটা ফন্ট টেস্ট করার জন্য, যদি এটা কাজ না করতো তাহলে ভিতরে ঢুকতাম, ভিতরে গিয়ে কিন্তু এখানে যে রেগুলার আলাদা আলাদা ফন্ট আছে বুঝছেন। আপনি চাইলে তখন আলাদাভাবে ফন্ট নিতে পারতেন, আর এখন বাইরে থেকে একটা ফন্ট নিয়ে আমরা এটা সব কাজ ব্যবহার করতে পারতেছি। জিনিসটা ক্লিয়ার না? আমি মনে করি আমার ক্লাসটা আপাতত শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের দুটো জিনিস ক্লিয়ার হলো, একটা হচ্ছে রেসপন্সিভনেস, রেসপন্সিভনেস সেটার মধ্যে ম্যাক্স উইথ অর্থ আরেকবার বলেন তো শুনি, ম্যাক্স উইথ অর্থ কি? আর মিন উইথ, একদম ক্লিয়ার, আর কোনো প্যারা হবে না ইনশাল্লাহ, কোনো ঝামেলা নাই। আর আরেকটা দেখলাম কাস্টম ফন্ট, নাকিব ভাই দিল একটা ফন্ট, উনি যদি আপনার একটা ফন্ট দেয় তাহলে আপনি কিভাবে করবেন, ঠিক আছে। এগুলোর চতুর্পাশে আরো অনেক পড়াশোনা থাকতে পারে, আপনারা যারা পরিশ্রমী মানুষ, সফলতা চান, তারা ঘাটাঘাটি করবেন, মেন জিনিস শেষ। তাহলে আপনাদের কাজ কি এখন? আপনাদেরকে একটা কাজ তো দিতে হবে। আপনি কিন্তু একাধিক ফন্ট আনতে পারেন, হ্যাঁ। নাকিব ভাই একটা দিল, আপনার নাম কি ভাই? আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারুফ ভাই, উনি একটা ফন্ট বানাইছে, তো ওনার ফন্টটাও লাগবে। তখন আপনি 3-4টা ফন্ট কিন্তু উপরে অ্যাড করতে পারবেন বুঝছেন। ফন্ট ফেস দিয়া আরো আরেকবার লিখবেন, লিখে আপনি ওনার ফন্টটাও অ্যাড করতে পারেন, কথা বুঝছেন। আরেকবার ফন্ট ফেস লিখে ওনার ফন্টের একটা নাম দিবেন, ফন্টের নাম মারুফ, কিংবা এরপরে ফন্টের আপনি ফন্ট যে ডাউনলোড করছেন সেটা যুক্ত করবেন করে, তাইলে কি হবে, এখন কোন ফন্ট কই পাবে? আমি দুইটা ফন্ট এখানে অ্যাড করছি, আব্দুল্লাহ মারুফ ভাইয়ের একটা ফন্ট আর একটা ফন্ট হলো নাকিব ভাইয়ের।
এখন আমার ওয়েবসাইটে কোন ফন্টটা পাবে? দেখেন দেখেন, আমি তো ফন্টের নাম দিচ্ছি না, নাকি ভাইয়ের ফন্টের নাম দিলাম লরা, ওনার স্ত্রীর নাম হইতে পারে বা একটা ফুলের নাম হইতে পারে। তেমনি আর একটা ফন্ট যদি আমি আনি, সেই ফন্টের তো একটা নাম দিব কিনা? তাহলে এই যে নাম দিলাম, পরবর্তীতে আমার যেখানে যে ফন্ট ব্যবহার করতে ইচ্ছা, আমি ফন্ট ফ্যামিলি লিখে শুধু ফন্টের নামটা দিয়ে দিব। কথাটা ক্লিয়ার? আমার মন চাইলো যে আমি বডিতে সবখানে লরা ব্যবহার করে আবার দিলাম, কিন্তু একটু পরে মনে হলো যে না, আমি হেডারের জন্য ব্যবহার করব আব্দুল্লাহ মারুফের ফন্ট নাম হলো মারুফ। তখন আমি হেডারে গিয়ে কি লিখবো? ওই যে হেডারে বেলে মারুফ বেলে হেডারে লিখবো ফন্ট উইথ ফন্ট ফ্যামিলি, কি লিখবো? ফন্ট ফ্যামিলি লিখে ওনার যে আমি যে ফন্ট, যে নামে ফন্টটা মারুফ বের অ্যাড করেছি, সেই নামটা ওখানে দিয়ে দিলাম মারুফ। তাহলে পাবে না ওইটা? পাবে। আবার মনে করেন আমি ফুটারে গিয়ে ভাবলাম যে না, এসবে কাজ হবে না, গুগলে একটা ফন্ট পছন্দ হয়েছে আজকে আমার, সেটা দিব। ওটার নাম এটার নাম দেন ইসরায়েল। তো তখন আমি ফুটারে গিয়ে আবার কি লিখবো? ফন্ট ফ্যামিলি ইসরায়েল। ঠিক আছে, বুঝছেন তো? ক্লিয়ার না? বাবু আমি করছি এখানে, আমি যে লরা আনলাম ব্যবহার করছি, এসটিএমএল কিছু করছি? হ্যাঁ, সেটা আর কিছু না, আমি তো দেখাই দিলাম, তাই না? অন্য কোথাও কিছু করতে হবে না। উনি আবার পিছনে তাকায় দেখে, আপনি তো বাবু মেয়ে, আপনি কি করেন? আচ্ছা, আমি তো হচ্ছে বুঝছি, মানে ওটা দুই জায়গায় করা যায়, ওটা কিন্তু দুই জায়গায় করা যায়। শুধু এসটিএমএল লিংক আপ করেও করা যায়, আবার শুধু সিএসএস দিয়েও কিন্তু করা যায়, জানেন? আলাদা আলাদা করা যায়। তা আমাদের এটা আমরা সিএসএস দিয়ে করলে আমরা করতে পারি, কোনো প্যারা নাই, নো টেনশন, এভাবে হয়ে যায়। আচ্ছা, জি জি অবশ্যই ভাই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে দেখলাম ফন্টের ক্ষেত্রে কিন্তু এটা আমরা যে ফন্ট অনলাইনে আছে, অনলাইন থেকে লিংক আপ করে ব্যবহার করি, সেটা আমরা দেখিনি। যেটা আমরা ডাউনলোড করে ম্যানুয়াল মানে ডাউনলোড করে ব্যবহার করি, সেটা সিস্টেমটা দেখলাম ফন্ট পেজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লাসটা অলমোস্ট শেষ। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আবার আচ্ছা, আপনারা কাজ কি করবেন? কাজ করবেন হচ্ছে, আপনি চাইলে হেডার ফুটার আপনার মন মতো বহুত কিছু বানাইতে পারেন, কিন্তু আমাকে কিছু চেঞ্জ দেখাতে হবে। চেঞ্জটা আপনার এই টাইপের, আমরা এখানে যেমন করেছি, ধরেন দুইটা কলাম আছে, দুইটা কলামে দুই ধরনের জিনিসপত্র বা যাই থাকুক থাকতে পারে, আহ লেখা থাকবে, ফন্ট অবশ্যই থাকতে হবে, যে এখানে যেমন আছে একটা হেডিং আছে, নাম, তারপরে কিছু লেখা টেখা আছে, একটা ইমেজ আছে। তো দুইটা কলামে এই ধরনের জিনিসপত্র থাকবে, এই কলামগুলা এই চেঞ্জ হবে, এগুলার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে। কথা বুঝছেন? আমি যদি কলাম মনে করেন উদাহরণস্বরূপ আমার ইমেজ এরপরে কলাম টু এর ধরেন একটা ক্লাস দিলাম, কলাম টু এর ক্লাস নাম কলাম টু। তো আমি যদি চাই যে কলাম টু বিভিন্ন ডিভাইসে গিয়ে চেঞ্জ হয়ে যাক, তখন আমি কি করব? তখন আমি ওই যে আমার যে এগুলা আছে মিডিয়া কোয়ারি, সেখানে গিয়ে কলাম টুর ক্লাস নাম লিখে এগুলা লিখবো, নাকি তার প্যারেন্টের নামে লিখবো? ওই জায়গায় কিন্তু কোনো নাই, বুঝছেন? ওটা হলো সাধারণ সিএসএস যেমনি লিখি, ওটা ওখানে এমনি করবো। এই আর লাস্ট একটা কথা আপনাদেরকে আমি বলবো এখন, এটা দিয়ে ফিনিশিং হবে, চার আগে কাজটা বলি। তো এরকম দুইটাই থাকবে কলাম, সেটা চেঞ্জ হবে। মোবাইলে গেলে, এরপরে আপনার ট্যাবলেটে গেলে সেটা চেঞ্জ হবে। আপাতত তিনটা ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করবেন। প্রথমটা হচ্ছে 1200, যদি আপনি ল্যাপটপ দিয়ে কাজ শুরু করেন তাহলে এটা তার লেখা লাগতেছে না। 2 নাম্বারটা হচ্ছে 992 ট্যাবলেটের ক্ষেত্রে। 3 নাম্বারটা হচ্ছে কত? 768। আচ্ছা, কি আপনি কত বলছেন? আচ্ছা, 768 হলো মোবাইলের ক্ষেত্রে। এই তিনটার ক্ষেত্রে তিন রকম কার্যক্রম করবেন আর কি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, যেন এখানে একটা পরিলক্ষিত হয় আপনি কাজকর্ম করছেন। কাজ কিন্তু খুবই অল্প, সামান্য কাজ। আশা করি বোঝা নেই আর প্যারাটা নাই, শুধু প্র্যাকটিস করবেন। ক্লাস হয়তো দেখতেও হবে না কারো ক্ষেত্রে, খুবই সহজ জিনিস। আচ্ছা, আর আমি বলছি আর একটা জিনিস বলবো, সেটা হলো আপনার একটা জিনিস আগাতে হবে, আপনি ডিজাইনটা কিসের জন্য করবেন, শুরুতে ডিজাইনটা কিসের জন্য করবেন। তা আপনি যদি ধরে নেন যে শুরুতে আমি ডিজাইনটা ডেস্কটপের জন্য করব, তাহলে তো আপনি ডেস্কটপের জন্য ডিজাইন করতে আছেন, কিছুই করতে হবে না, ডেস্কটপের জন্য করতেছেন। এরপরে আপনি আস্তে আস্তে নিচে নামতেছেন, ম্যাক্স উইথ লিখে লেখা নিচে নামবেন। ম্যাক্স উইথ অর্থাৎ নিচে, তাই না? ম্যাক্স উইথ মানে শাব্দিক অর্থ এটা না, সেটা আমাদের বোঝার জন্য আমি এটা আজকে বললাম। তো ম্যাক্স উইথ দিয়ে দিয়ে আপনি নিচে নামতেছেন, এটা হলো একটা ওয়ে। তখন কিন্তু আর মিন উইথ আর লাগতেছে না, লাগবে না তো, কারণ আমাদের তো উপরটা দরকার নাই, আমাদের দরকার নিচে নামা। তুমি সবখানে এই ডিজাইন ডেস্কটপের জন্য নিচে নামতে গেলে একটা একটা পাল্টাবো।
আরেকটা সিস্টেম আছে, সেটা হইলো যে যেহেতু মোবাইলই সবাই ব্যবহার করে, আমি ডেস্কটপ নিয়ে এনে মাতামাতি করে লাভ কি, আমার ডিজাইনটা হয় মোবাইলের জন্য। তখন আপনি ডিজাইনটা শুরু থেকে শুরু করবেন মোবাইলের জন্য, ঠিক আছে? কেমন? একটা ফন্ট দিলেন, ফন্টের সাইজ দিলেন 16 পিক্সেল বা অল্প, যেটা মোবাইলে সুন্দর দেখা যায়, কথা বুঝছেন? বাস, মোবাইল অনুযায়ী করলে আর কি, শুরু থেকেই মোবাইল হিসাব করে করলে জিনিসটা পারফেক্ট থাকে। করলেন, করে এরপর চিন্তা করলেন আমার এখন উপরের ডিভাইসে যাওয়া লাগবে, ট্যাবলেট কিংবা ট্যাবলেটের উপরে। তখন কি লাগবেন উপরের জন্য? মিন উইথ। তখন আমি মিন উইথ দিয়ে দিলাম যে মিন উইথ কত পিক্সেল দিব? আমরা তো আছি ছোট ডিভাইসে, ছোট ডিভাইসে যে লাস্ট সীমানা ধরেন 700 কত বললাম, এটার উপরে উঠলেই, কারণ এটার উপরে উঠলে তখন সেটা কি হয়ে যাবে, ট্যাবলেট হয়ে যাবে। আর কারণ আমরা তখন উপর থেকে নামতেছি না, আমরা এখন নিচ থেকে উপরে উঠতেছি, কথা বুঝছেন? তখন এটার উপরে দিলাম যে যদি উপরে উঠে, উপরের কি জানি, আমি কিন্তু আপনাদেরকে যে অর্থ মুখস্থ করাইছি এটা আমার মুখস্থ নেই, যেন আমার পেছ লাগে, আপনাদের লাগবে না। তাইলে নিচ থেকে উপরে ওঠার জন্য মেন উইথ, তাই না? তখন আমি ওটা দিব যে মেন উইথ, যদি তুমি উপরে উঠো তখন ওইটা, তখন সে মোবাইলের জন্য ঠিক থাকবে, উপরে গেলে শুধু ডিজাইন করে নতুন করে পাবে। দুইটা ওয়ে, একটা হলো নিচ থেকে উপরে ওঠা, একটা হলো উপর থেকে নিচে নামা। আপনি যে কোনো একটা অনুযায়ী কাজ শুরু করবেন, কাজ করবেন, আপনার একটাই লাগবে, হয় ম্যাক্স উইথ কিংবা মিন উইথ। হ্যাঁ, মাঝখানে যদি কোনোটার ক্ষেত্রে আপনার এমন লাগে যে এই ডিজাইনটা আমার চাই এতটুকুর নিচে এতটুকুর উপরে, তখন গিয়ে আপনার একসাথে উপরে নিচে দুটোই লাগবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত। ঠিক আছে, প্র্যাকটিস করবেন।